এই ঘরগুলা এটা হচ্ছে গাঙ্গুটিয়া বস্তি থেকে এখানে শিফট হচ্ছে। आपका नाम क्या है? माईराम। अच्छा, आप लोग गांगोटिया से इधर आया है, ये बनछाया में आया है, और गांगोटिया से आया है और दूसरा खुटिया बस्ती से भी आया है ना? भोटे बस्ती से। ओ उस साइड का लोग भुटिया बस्ती से आया है। চাও পেয়ে গেলাম, আমার দোকান। তো আমরা একটু ওনার বাড়িতে ঢুকছি। সত্যি সুন্দর আপনার বাড়ি প্লাস হোমস্টে, তাই তো? আচ্ছা, দুটোই একসঙ্গে। বেশ সুন্দর একটা ফুরফুরে হাওয়া আছে দেখছি উপরে, খুবই ভালো লাগছে, অতি সুন্দর। একটু আমরা বক্সাতে গিয়েছিলাম, সেই বক্সার মতন অনেকটা ফিল হচ্ছে। তো আমরা আছি ভাটপাড়া চা বাগানে। তো আমরা একটু আগিয়ে ডান দিকে যাব, তো সেখান থেকেই আমরা বনছায়া বস্তিটা পাবো। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে বনছায়া বস্তি। তো আমরা লেফট টার্ন নেব। এই রাস্তাটাই বনছায়া বস্তিতে গিয়ে পৌঁছায়। তো আমরা চলেছি, সঙ্গে থাকুন। আমরা জানতে পারলাম যে এই সাইডটাই হচ্ছে আপনার বনছায়া বস্তি। তো আমরা সেখানটায় যাব। তো একটু আপনাদেরকে দেখিয়ে দিই দূর থেকে। দীপঙ্কর, হ্যাঁ, দূর থেকে একটু দেখতে পাচ্ছি, কেমন লাগছে? খুবই সুন্দর লাগছে, প্রত্যেকটা বাড়ি ঘরগুলো অদ্ভুত, খুব সুন্দর, বিউটিফুল। আমরা আজকে যে বেরিয়েছি, আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল এই বনছায়া বস্তি এক্সপ্লোর করব। তো আপনারা যারা যারা এই রাস্তায় আসবেন, অর্থাৎ রায়মাটাং যেতে যে রাস্তাটা পড়ে, সেই রাস্তায় আর কি ডান দিকে এখানটায় আমরা পৌঁছে যেতে পারবেন, আলিপুরদুয়ার থেকে খুবই কাছে। তো চলো, দূর থেকে একটু দেখাচ্ছি সেই বস্তিটার একটা চিত্র। আমরা সামনে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে।
এই ঘরগুলা এটা হচ্ছে গাঙ্গুটিয়া বস্তি থেকে এখানে শিফট হয়েছে। गांगोटिया बस्ती থেকে এদিকে শিফট হয়েছে। चाची से मुलाकात हुआ, आपका नाम क्या है? माईराम। अच्छा, आप लोग गांगोटिया से इधर आया है, ये बनछाया में आया है, और गांगोटिया से आया है और दूसरा भुटिया बस्ती से भी आया है ना? भोटे बस्ती से। उस साइड का लोग भुटिया बस्ती से आया है। आप लोग गांगोटिया से कितना आदमी आया है? ओ सब ये सब। उधर नहीं था, ओ भोटे बस्ती बड़ी था हाँ हाँ, हमारे गांव को। अच्छा 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 अच्छा, ठीक है। अच्छा अच्छा, ठीक है आपको वही आप था, आधा नहीं था वहाँ। ओ ठीक है, आपको धन्यवाद। सीधे वो दुकान सीधे था वो। अच्छा 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 अच्छा। চাও পেয়ে গেলাম। এই যে কথাটা বলছেন এটা প্রদীপ লামার দোকান। প্রোগ্রাম করছি। প্রোগ্রামটা হচ্ছে নমস্কার। আচ্ছা, আপনার নাম? আমার নাম প্রদীপ লামা। বলুন। প্রদীপ লামা। আমার নাম প্রদীপ লাল। আচ্ছা, এই জায়গাটার নাম একটু বলুন। এই জায়গাটার নাম এখন বনছায়া। 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 মানে এটা তো অ্যাকচুয়ালি মানে নতুনভাবে প্রতিষ্ঠিত হওয়া। হ্যাঁ, নতুনভাবে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। এটার নাম দিচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী বনছায়া। আচ্ছা ও নাম মানে এটা বানাইছে, আচ্ছা। মানে বনছায়া গ্রামটা এটা। হুম হুম হুম। হ্যাঁ। আর আপনার কি বলে এখানে কতগুলো ফ্যামিলি আছে মোটামুটি আপনার জানা? 65। 65। আর এখানে কারা কারা এসছে এখানে, মানে কোন জায়গা থেকে কোন জায়গা থেকে? আমরা আসছিলাম গামুটিয়া ফরেস্ট বস্তি থেকে। আচ্ছা। আর ওই 1 লাইন 2 লাইন 2 নম্বর রোডে আছে হুম। জয়ন্তী ভটিয়া বস্তি থেকে আসছে ওরা। আচ্ছা। দুইটা গ্রামকে মিলায় একটা গ্রাম। এখানে পপুলেশন আছে 260। 260। আচ্ছা আচ্ছা। তো দুইটা আপনার- গ্রাম মিলা 260 হয়। আপনাদের এখানে তো স্কুল তো নাই? স্কুল না, ওই মডেল স্কুল তৈরি হয়েছে। আচ্ছা। ব্যাংক? ব্যাংক নাই, হ্যামিল্টন ব্যাংক। হ্যামিল্টন ব্যাংক। পোস্ট অফিস? কালচিনি। কালচি। পোস্ট অফিস কালচিনি, থানা কালচিনি। হ্যাঁ, মানে পোস্ট অফিসে মনে করেন একটু আপনি যেরকম মনে করেন চিঠি মতো আদান প্রদান, বা মনে করেন এরকম ব্যাংক তো দূরে আছে বললেন একটু। হ্যাঁ, তো এইগুলো কি আস্তে আস্তে হবে এইসব জায়গায়? হবে আস্তে আস্তে। আচ্ছা। তো এমনি জায়গাটা কেমন লাগতেছে আপনাদের? জায়গাটা আগের জায়গা এখনকার জায়গার মধ্যে পার্থক্য কি মনে করতেছেন? ওই জায়গা থেকে জায়গা তো একটু ভালোই আছে। হুম। আমরা ওখানে ছিল যে নদীর জন্য আমরা এখানে চলে আসছি। ওখানে নদীর সমস্যা ছিল গাঙ্গুটিয়াতে, হ্যাঁ। নদীর জন্য আমরা এখানে চলে আসছি। আর এখানে এসে খুবই ভালো লাগলো। এখানে আচ্ছা। নদী নালা কিছুই নাই, হ্যাঁ। স্কুল যাওয়ার মানে ইয়ে আছে, একটু সুবিধা আছে এখানে, হুম। রাস্তাঘাট খারাপ নাই। আচ্ছা আচ্ছা। এখানটায় মানে কি আমি দেখলাম অনেকগুলো হোমস্টে। হ্যাঁ, তো আপনার কি কোনো হোমস্টে আছে? আমার আছে। তো আমরা কি দেখতে পারি এখানটা? হ্যাঁ, তো আমরা হোমস্টেও দেখব এবং জায়গাটা যতটুকু পারা যায় ততটুকু আমরা দেখাবো। আচ্ছা, আপনারা তো এখানটায় এলেন, হ্যাঁ। তো একটা জায়গায় যেরকম গাঙ্গুটিয়া বলুন, ভুটিয়া বস্তু বলুন, এসব জায়গায় তো মানে আপনারা অনেক দিন দীর্ঘদিন ধরে ছিলেন। হ্যাঁ। তো সেখানটায় ঘর বাড়ির থেকে শুরু করে মানে সেখানকার পরিবেশ সম্পর্কে আপনাদের তো বেশ একটা আলাদা অভিজ্ঞতা, কাজকর্ম সেটার একটা আলাদা অভিজ্ঞতা। এবারে তো এত বড় যে একটা ব্যাপার যে আপনারা ওই জায়গাটা ছেড়ে এখানটায় আসলেন, তো নিশ্চয়ই তো গভর্নমেন্ট একটা বিশাল বড় পদক্ষেপ নিয়েছে, এবং আপনাদের কীভাবে কনভিন্স করে ফেললো যে আপনারা এখানটায় চলে এলেন? কনভেন্স মানে সবচেয়ে আগে তো আমাদের নদীর জন্য আমরা নিজেরাই বললো কি আমরা এখান থেকে হ্যাঁ। চলে যাব, মানে রিলোকেশন। আচ্ছা। মানে আমাদের গ্রামের লোকেরা চাইলো হ্যাঁ। যে সরকারকে আমরা রিলোকেশন, আমরা এখানে থাকবো না, হুম। আমাদেরকে অন্য জায়গায় শিফট করে দাও। হুম, হুম। মানে আমাদের গ্রাম থেকে বলেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই মানে জন্য- এটা আপনাদের কথা আগে থেকে গ্রামের হ্যাঁ, মধ্যেই আগে থেকে হচ্ছিল। আগে থেকে হয়েছিল। তাতে আর কি গভর্নমেন্টেরও সুবিধা হয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তারপরে এই আমাদের যত ডকুমেন্ট ছিল হুম। আমাদের মুখ্যমন্ত্রী দেখে অ্যাপ্রুভ করে সেন্ট্রাল এদিকে পাঠিয়ে দিল দিল্লিতে। আচ্ছা আচ্ছা তারপরে ওখান থেকে পাস হয়ে আমাদেরকে টাকা এসেছিল। আচ্ছা। তারপরে আপনাদের- এই জায়গাগুলো আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে এটা। ও আচ্ছা আচ্ছা। এই আমাদের জায়গাগুলো সেন্ট্রাল দেয় না এই যে জায়গাগুলো। আচ্ছা আচ্ছা, পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে। হ্যাঁ, তো পশ্চিমবঙ্গ আর টাকাগুলো কারা দিয়েছে? টাকা আমাদের ওই সেন্ট্রাল দিচ্ছে আমাদের। সেন্ট্রাল কত করে দিয়েছে? 15 লাখ করে দিয়েছে। 15 লক্ষ করে দিয়েছে। 18 বছর
মানে একজন হ্যাঁ যার voter। ভোট আছে হ্যাঁ। ভোটারে 18 বছর। তার মানে একজন যদি মনে করেন যে বাড়িতে যদি 4 জন ভোটার থাকে তাহলে 4 চারজনকে 60,000 দিচ্ছে, টাকা। 6 জনকে 7 জন, 8 জন 12 জন এরকম করে দিছে। হ্যাঁ, তো যাই হোক এখানটায় আসার পরে মানে বাড়ি ঘরগুলো কি বানিয়ে দিয়েছে না আপনারাই না বানিয়েছেন? বাড়িঘর সব আমরা নিজে বানাইছি, ওই টাকা দিয়ে বানাইছি যা বাড়িঘর। শুধু আমাদেরকে জমি দিছে 8 ডিসিমেল করে। আচ্ছা 8 ডিসিমেলের মধ্যে 4 কাঠা 83 পয়েন্ট হয়। আচ্ছা। আর আপনাদের মানে এখানকার যে কর্মসংস্থানের ব্যাপারটা মানে মানে কাজকর্ম মানুষ যে কাজকর্ম এখন মানে কিছুই নেই। ওখানে থাকতে তো কিছু না কিছু কাজ করতো, হ্যাঁ ওখানে তো থাকতে এখানে আসার পরে তারা কি ওই মানে কি করছে তারা? ওখানে আমাদের ওই গরু গরু ছিল, সুপারি বাগান ছিল, আচ্ছা মানে ওখানে তো অনেক কিছুই ছিল। ওখানে ছিল আমাদের 7.5 বিঘা জমি। আচ্ছা 7.5 বিঘা জমির মধ্যে সুপারি টুপারি গরু ছাগল ইত্যাদি সব কিছু হয়েছে। কিন্তু এখানে এসে ছোট জায়গা পাইছে, আচ্ছা তা 4-5 জন গরু মানে হইতেছে এখানে, মানে হুম, হুম, হুম। ওখান থেকে আনে এখান তো ওরা চালাচ্ছে, কিন্তু আমরা তো নাই এখন। আচ্ছা আচ্ছা তার মানে আপনাদেরকেও একটা চিন্তা ভাবনা করতে হবে হ্যাঁ। রোজগারের জন্য। হবে আস্তে আস্তে হবে। আস্তে আস্তে হবে, না ঠিকই আস্তে আস্তে সবই হবে। তেমন ওনারা এখানে এসে ভালোই আছেন। ভালোই আছে। ভালোই আছে। আচ্ছা ঠিক আছে, তবে আজকের মতন এতটুকুই। আমরা একটু হোমস্টে দেখে নেব, তো চলুন তাহলে হোমস্টে দেখে নেওয়া যাক। তো আমরা একটু ওনার বাড়িতে ঢুকছি। সত্যিই সুন্দর লাগলো। এখন দেখি, এটাই তো আপনার বাড়ি প্লাস হোমস্টে তাই তো? আচ্ছা দুটোই একসঙ্গে, তো যার জন্য আমরাও একটু এখানটায় দেখলাম বেশ সুন্দর একটা ফুরফুরে হাওয়া আছে দেখছি উপরে, খুবই ভালো লাগছে, পুরোটাই কাঠের, তো সত্যিই সুন্দর। একটু আমরা বক্সাতে গিয়েছিলাম, সেই বক্সার মতন অনেকটা ফিল হচ্ছে। তো আচ্ছা একটু আমাদের হোমস্টেতে মানুষ যদি আসতে চায়, মনে করেন এখানটায় আসতে চেলো, তা সেক্ষেত্রে কেমন কি ভাড়া কি বৃত্তান্ত এটা যদি বলেন খুব ভালো হয়। 1000 টাকা। 1000 টাকা, মানে মনে করেন এই যে রুমটা আমি দেখতে পাচ্ছি এটা 1000 টাকা তাই তো? আচ্ছা খাওয়াটা আলাদা। তো যাই হোক দেখেই নিচ্ছেন, মোটামুটি খাট টাট আছে, সুন্দর চেয়ার টেয়ার রাখা আছে সুন্দরভাবে, পুরোটাই কাঠের এবং সুন্দর সিলিংও দেখা যাচ্ছে। আচ্ছা এখানটায় তো যখন গরম পড়ে নিশ্চয়ই ফ্যান লাগে, তো এখনও তো ফ্যান সেট করেননি দেখলাম। আচ্ছা আচ্ছা এখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে। তবে আমরা হোমস্টের ভিতরে একটু ঢুকলাম, ঢুকে দীপঙ্কর এই দিকটা আসো, তো হোমস্টের ভিতরে ঢুকে আমরা দেখলাম সত্যিই সুন্দর লাগলো, দাদা আমাদের দেখালেন। তো একটা ইচ্ছা আছে পরবর্তীতে যদি এখানটায় একটা নাইট স্টে করতে হয় তবে অবশ্যই আসবো, এবং এটা একটা মেসেজ যারা যারা আসতে চায় তারা এখানটায় এসে থাকতে পারে। এই যে আরেকটা রুম আছে, এগুলো কি রেটগুলো সেম নাকি বেশি কম আছে? এই একটা রুম আছে আর এখানেও একটা রুম আছে। ঠাকুর পূজার রুম এটা। আচ্ছা ঠাকুর পূজার রুম এটা। তো যাই হোক আমরা পুরোটা দেখালাম আপনাদেরকে, থেকে সুন্দর রুম এটাই মনে হলো, যেখানটায় ঠাকুর রাখা আছে। এনারা সম্ভবত বৌদ্ধিস্ট সম্প্রদায়ের, কিন্তু তারপরেও একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম, আমরা একটু কাছ থেকে দেখাই। দেখুন এখানে লক্ষ্মী, সরস্বতী, দুর্গা সবই আছে, শিব। তো যাই হোক এটাও খুব ভালো লাগলো। দার্জিলিং শের দেন। দারুণ তো। কি জিনিস দেখেন একটু, এটা বুদ্ধ গয়ার থেকে এনেছে, এটা এক ধরনের ধূপ, খুব সুন্দর সেন্ট, এবং এটাও ধূপ আকারে ইউজ হয়। আরেকটা ধূপ আছে, শাল ধূপ, শাল গাছের ধূপ। শাল গাছের, এইটা আমরা ব্যবহার করি। এইটা হচ্ছে, হ্যাঁ এইটা আমরা ব্যবহার করি। আমরা ওই ছোবা, নারকেলের ছোবা আর এটা ব্যবহার করি। তো যাই হোক আমরা একটা অন্য জিনিসও জানতে পারলাম। তো পুরো ভিডিওটা আপনারা দেখলেন, তো
কেমন লাগলো জানাবেন। এই শামুকতলা হয়ে যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আজকের মতন এতটুকুই, নমস্কার। এবার ফিরে যাওয়ার পালা।